ডিল করার জন্য যত জ্ঞান দরকার যে যে সেকশনে পড়ি সেই সেকশন থেকেই অর্জন করতে হবে, এবং অর্জন করা খুব বেশি দরকার ছিল আগে, এখনও দরকার। যদি না হয় তাহলে আমরা রাষ্ট্রের এই বড় বড় সমস্যাগুলো আমরা মোকাবেলা করতে পারবো না। আর আমাদেরও দোষ আছে, আমরাও তো নিজেরা কাজ না করেই শুধু আঙ্গুল তুলি একজনের দিকে। আমরা কতটুকু চেষ্টা করলাম? এটা সত্য যে এদেশে প্রতিভার মূল্যায়ন খুব কমই হয়, এবার এটাও সত্য আমরা এগুলো দোহাই দিয়ে আবার নিজেরাও পিছুপা হয়ে যাই। আমরা চেষ্টা করি, দেখা যাক কি হয়। এক সময় না এক সময়তে এমন কোনো শাসক, এমন কোনো সরকার বা এমন কোনো মানে কর্তৃত্বশীল আসবেন আমাদের উপরে ইনশাআল্লাহ, যারা এগুলোকে মূল্যায়ন করবেন। যখন দেখেন এই যে ঈদের সময় এত অ্যাক্সিডেন্ট হলো, এতগুলো মানুষ মারা গেলেন, আল্লাহ পাক শহীদের মর্যাদা দান করেন। আর এই যে ভোগান্তি, জনভোগান্তি, জুলাইয়ের যে অভ্যুত্থানের পরে 5-7 দিন কিন্তু এমন কোনো সমস্যা হয় নাই। রাস্তাঘাটে কন্ট্রোলে কারা ছিল? ছাত্ররা। তাদের কোনো ট্রেনিং ছিল? ট্রাফিক ট্রেনিং ছিল? পুলিশের ট্রেনিং ছিল? রাস্তায় কোনো সমস্যা হয় নাই। তার মানে প্রতিভা, যোগ্যতা সব দেওয়া হয়েছে আপনাদেরকে, আমাদেরকে। যদি আমরা সেটা মূল্যায়ন করতে পারি তাহলে আমরা ভালো করতে পারবো। সেই মূল্যায়ন আমাদের করতে দেওয়া হচ্ছে না। এমন একটা সময় আসতে পারে, এমন অভ্যুত্থান হতে পারে যখন তাওহীদপন্থীরাই ইনশাআল্লাহ আল্লাহ পাকের রহমতে ক্ষমতায় চলে যাবে। তখন সব প্রতিভাগুলোকে মূল্যায়ন করা হবে ইনশাআল্লাহ। এখন হয়তো হচ্ছে না, আপনি সেই স্কোপ পাচ্ছেন না। তো এখন সামনের দিনগুলোতে বিশ্ব যেভাবে এগিয়ে যাবে ইনশাআল্লাহ, আমাদের প্রস্তুতি সেরকম নাই। তো সেই প্রস্তুতির অংশ হিসেবে দিন প্রতিষ্ঠা যদি আমরা করতে চাই তাহলে অবশ্যই ইলমি যোগ্যতা হাসিল করতে হবে। এই ইলম মানে আমি শুধু এককেন্দ্রিক জ্ঞানকে বোঝালাম না, আমি কি বললাম? যত রকম উপকারী জ্ঞান আছে সব জ্ঞানই আমাদের হাসিল করার চেষ্টা করতে হবে। ঠিক আছে ভাই? 2 নাম্বার, অনেক দেরি হয়ে গেল। 2 নাম্বার হচ্ছে সাহস। 2 নাম্বার কি? আমরা চাই না দিন আল্লাহর জমিনে কায়েম হোক। প্রত্যেক যুবককেই, তরুণকেই, মুসলিমকেই সাহসী হতে হবে। সাহসী না হওয়া পর্যন্ত দিন কায়েম হবে না। এখন এমন একটা অবস্থা হয়ে গেছে অনেক ক্ষেত্রে যে জ্ঞান আমার কাছে আছে ঠিকই, ইলম আমার কাছে আছে ঠিকই, কিন্তু সাহসিকতার সাথে আমি কথাটা বলতেই পারি না। কথা বলা হচ্ছে প্রাইমারি লেভেলের কাজ। এই যে সাহসিকতার সাথে 2-4টা কথা বলে দেওয়া, এটা খুব ইনিশিয়াল কাজ। আসলে দাওয়ার ক্ষেত্রে ইনিশিয়াল একটা কাজ এটা। পরে এটাকে আবার বাস্তবায়ন করার জন্য মাঠে নামা, সংঘবদ্ধ হওয়া, প্রচেষ্টা চালানো, প্রয়োজনে জান দেওয়া, মাল দেওয়া, ওইটা হচ্ছে বড় লেভেলের জিহাদ। প্রথম লেভেলটাতে কি? সত্য মিথ্যাকে স্পষ্ট করতে হবে, দাওয়াটা দিতে হবে, মানে সত্য কথাটা সাহস করে বলে ফেলতে হবে, এটা সত্য, এটা মিথ্যা, এটা হক, এটা বাতিল, এটা জায়েজ, এটা নাজায়েজ, এটা হালাল, এটা হারাম, এটা ন্যায়, এটা জুলুম, এটা স্পষ্ট করতে হবে। ওই স্পষ্টটাই তো আমরা করতে পারছি না। স্পষ্ট ফেসবুকে করলে হবে না তো, খালি ওখানে তো শুয়ে শুয়ে, মানে যে ইঁদুর, সেও শুয়ে শুয়ে মনে করে আমি সিংহ। ঠিক আছে? এটা তো জগৎ না, এটা তো ইলিউশন। এটা একটা ইলিউশন। ওখানে একটা ছবি দেখে মনে করেন যে একদম ঐক্য হয়ে গেছে সবার মধ্যে। মনে করেন 10 জন বসে আছে, এমনি হোটেলে দেখা হয়েছে, চা খাইতে বসছে, কেউ একটা পিকচার উঠাইছে, উঠে অনলাইনে দিয়ে দিছে, জনগণ এদিকে আনন্দে মাতোয়ারা, আলেমদের ঐক্য হয়ে গেছে রে ভাই, দেশটা এবার নিশ্চয়ই বিপদ থেকে বাঁচবে। এটা পুরা ধোকার একটা জগতে রাখা হয়েছে। দেখা হয়েছেই প্রথমবার, চা খাচ্ছে প্রথমবার, কেউ কারো বাসার ঠিকানাও জানে না, তো ঐক্য হবে কিভাবে? এইগুলো জগৎ নিয়ে পড়ে থাকবেন না। সাহসী হয়ে মাঠে ময়দানে কাজ করেন, মসজিদে, মিম্বরে, আপনার মক্তবে, মাদ্রাসায়, এগুলো বড় বড় খেদমত। অনলাইনে কি করতে পারি? আমরা সর্বোচ্চ ভালো কিছু বিষয় ছড়ানোর চেষ্টা করতে পারি, তাও এটাতে খুব একটা বড় লেভেলে কাজ আসলে হবে না। এটা হাইপ সৃষ্টি হয়, হাইপ দিয়ে বিপ্লব হয় না। একটা নার্সিংয়ের মধ্য দিয়ে বিপ্লব হয়। যেমন দারুল আরকাম, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাওয়াত শুরু করেছেন, সাহাবা একরাম দারুল আরকামে গিয়ে বসতেন না? একই বিষয়ে মোজাকারা হতো, আলোচনা পর্যালোচনা হতো, ওইটা তারা শিখতেন, তাসকিয়া হাসিল করতেন, হ্যাঁ, তালিম হতো, তাদরিস হতো, একটা তানজিম ছিল তখন। এরপরে আস্তে আস্তে এটা সমাজে ছড়িয়ে যেত। প্রয়োজনে তারা মানে বিপদ ফেস করতেন, প্রয়োজনে হিজরত করতেন, প্রয়োজনে আঘাতের বদলে পাল্টা আঘাত হতো। এইভাবে দিনটা কায়েম হয়েছে আর কি। প্রযুক্তি কাজে লাগাবো, তবে আমরা প্রযুক্তির ধোকায় পড়বো না।
এবং অপব্যবহারে পড়বো না। আল্লাহ পাক আমাদেরকে বোঝার তৌফিক দান করে। আর এটা 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 মানে কাফেরদের জন্য একটা বড় অস্ত্র এটা, এই প্ল্যাটফর্মগুলা। কারণ যখনই দেখবে যে কোনো একটা বিষয়ে খুব ভালো রাইজ করছে বা তাদের জন্য থ্রেটনিং, যে কোনোভাবে তারা এটাকে ফেলে দেওয়ার চেষ্টা করবে, মিডিয়া দিয়ে, প্রিন্ট মিডিয়া দিয়ে, ইলেকট্রনিক মিডিয়া দিয়ে, বা কোনো ইস্যু সৃষ্টি করে, বা ওদের কন্ট্রোলিংয়ে যা আছে হ্যাক করে হ্যাক করে হোক, রিচ কমায় দিয়ে হোক, বা আপনাকে ডমিনেট করে হোক, বা কাউন্টার একটা বয়ান তৈরি করে হোক, আপনাকে ধ্বংস করবে আর কি। আর এটার সাইড এফেক্ট এটাও যে ওইখানে আপনি আপনার অবস্থানকে সবচেয়ে বেশি মূল্যায়ন করেন তখন, যে ওখানে মানুষ আমাকে ভালো বলছে না খারাপ বলছে, ওখানে আমাকে মানুষ কতটা লাইক দিল, কতটা শেয়ার দিল, ওখানে মানুষ আমাকে কী বলছে, ওইটা আপনার কাছে মাথায় ঘুরতে থাকে। তখন আপনি চিন্তা করেন যে ওখানে আমাকে ভালো হতে হবে, নিজেকে ওইখানে পবিত্র সাবিত করতে হবে। এই জন্যে বাংলাদেশে সব আল্লাহর ওলি যারা, তারা সব ফেসবুকেই থাকে, কোনো গোনা নাই তাদের, খুব মাসুম নিষ্পাপ, আর নিজেকে এমনভাবে উপস্থাপন করে যে আমার কোনো গোনাই নাই ভাই। আবার কথা বলার সময় অনেক সময় এমন টেকনিক্যাল কথা হয় যাতে ডান পক্ষ আমাকে চর না মারে, বাম পক্ষ চর না মারে, লেফট হ্যান্ড সাইড ইজ ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড প্রুফ থাকে আর কি, মাঝখানে থাকে আর কি। সড়কে এতগুলো প্রাণ ঝরে গেল, এই দায় আর কে নিবে? এই স্ট্যাটাসটা দিলে কোনো সমস্যা নাই তো, ডানেও কেউ কিছু বলবে না, বামেও কেউ কিছু বলবে না। কবে এই জাতির উন্নতি হবে? আরে এতগুলো প্রাণ চলে গেল। বলেন আপনি যে এটা একটা অন্যায়, যিনি দায়িত্বে আছেন তাকে জবাবদিহি করতে হবে। সহজ কথা বলেন, সরাসরি কথা বলেন। ওয়াকুলু কওলান সাদীদা, আল্লাহ পাক কি বলেছেন? সরাসরি স্পষ্ট করে কথা বলো। আল্লাহ পাক বলেছেন সূরা আহজাবের মধ্যে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো। ওয়াকুলু কওলান সাদীদা, সরাসরি সহজ করে স্পষ্ট কথা বলো, তাহলে ইউসলিহ লাকুম আমালাকুম, তোমাদের সব আমলের ইসলাহ আমি করে দেব। ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম, তোমাদের সব গুনাহ মাফ করে দেব। ওয়া মান ইউতিইল্লাহ ওয়া রাসূলাহু ফাকাদ ফাযা ফাওজান আযীমা। আয়াত তো আমরা সবাই পড়ি এগুলো। সাহসিকতা দরকার। এই সাহসিকতা বলতে আমি এখন এটা বোঝাচ্ছি না যে আপনি একদম ওই যে রাস্তায় নেমে ওই যানজট হচ্ছে 10 জন নামলে লাঠি রটা নিয়ে একদম সব ক্লিয়ার করে দেব না রে, সব ক্লিয়ার করে ফেলি রাস্তাঘাট। সাহসিকতার সাথে বিষয়টা এরকম বুঝাই নাই, কোনো আবেগ ইলিউশন হাইপ না। আমরা প্রথমে হকটা চিনবো, জানবো, হকটাকে সাহসের সাথে প্রচার করব। হকটাকে সাহসের সাথে প্রচার করব, লিখবো, বলবো, প্রচার যত মাধ্যমে প্রচার করা যায় প্রচার করবো। এরপরে এটাকে প্রতিষ্ঠার জন্য যেভাবে সাহসিকতা প্রদর্শন করা দরকার সেভাবে আপনারা করবেন ইনশাআল্লাহ। এবং এই ব্যাপারে আপনারা আমাদের চেয়ে অনেক বেশি সাহসী, আলহামদুলিল্লাহ। এটা আমরা বিশ্বাস করি যে যদি বাংলাদেশের তরুণ সমাজকে হকটা বোঝানো যায়, এটা কায়েম করার ক্ষেত্রে তারা আমাদের চেয়ে বেশি সাহসী হবে ইনশাআল্লাহ। কোনো কোনো ক্ষেত্রে আমরা শুধু বলতে পারি, কোনো কাজ করতে পারি না, তো সেই কাজটা আপনারা করে দেখাবেন, ঠিক আছে? কারণ অনেক প্রতিবন্ধকতা থাকে। আর যখন আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জামাহ করে দিবেন, তখন এগুলো কেটে যাবে ইনশাআল্লাহ, ঠিক আছে? এটা হলো সাহসের কথা। কারণ এটা খুব দুঃখজনক যে অনেকের কাছে অনেক দিনের জ্ঞান আছে কিন্তু সাহসিকতা নাই। হক কথাটা স্পষ্ট করে বলতেও পারছেন না, কাফেরদের চোখে চোখ রেখে কথাও বলতে পারছেন না, বরং তাদের সিস্টেমের মধ্যে ঢুকে তাদেরকে তেল দেওয়া হচ্ছে, চাটুকারিতা করা হচ্ছে, তাদের পক্ষপাতিত্ব করা হচ্ছে, তাদের হাত উঁচু করে দেওয়া হচ্ছে। হলো না এগুলা? সিস্টেমে ঢুকে তাদের দাস হয়ে গেলাম, অথচ কোরআন শোনার জ্ঞান ছিল ভিতরে। সাহসের ঘাটতি আর কি। আল্লাহ পাক আমাদেরকে বোঝার তৌফিক দান করেন। আচ্ছা, এই সাহসিকতার সবকের জন্য আমরা সিরাতটা পড়ব। সাহাবায়ে কেরামের যে সাহস দিন পালন করার ক্ষেত্রে, মানার ক্ষেত্রে এবং দিন প্রচারের ক্ষেত্রে, প্রতিষ্ঠার ক্ষেত্রে, এইগুলো একটু মিসালগুলো আমরা খালি দেখব, তাহলে আপনি বুঝতে পারবেন সাহসিকতা বলতে আমরা কি বোঝাচ্ছি। একটাই মিসাল খালি দেই, মনে পড়ে গেল। ওমর রাদিয়াল্লাহু আনহুর কথা তো সবাই জানেন। তিনি তো অস্ত্র নিয়ে যাচ্ছিলেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যা করতে যাচ্ছেন। এদিকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করছেন ওমর রাদিয়াল্লাহু আনহুর জন্য, যে আল্লাহ ইসলামকে এই দুই ব্যক্তির একজনের মাধ্যমে তুমি শক্তিশালী করে দাও, ওমর ইবনে খাত্তাব অথবা আবুল হাকাম ইবনে হিশাম, আবু জাহেল। তো আল্লাহ পাক তাকে হেদায়েত দিলেন, তিনি ইসলাম কবুল করলেন। তো সাহসটা দেখেন, ইসলাম কবুল করার পরে তিনি প্রথমে গিয়েছেন আবু জাহেলের বাসায়।
আবু জাহেলের বাসায় গিয়ে দরজা নক করে বলেছেন যে আমা আলিমতা আন্নি কদ আসলামত, তুমি কি জানো বা জানছো, শুনছো কি যে আমি ইসলাম কবুল করছি? সরাসরি বাসায় গিয়ে তুমি কি জানছো যে আমি ইসলাম কবুল করছি? এরপরে ওই যে ওয়ালিদ বিন মুগিরা তার বাসায় গিয়ে তুমি কি জানছো যে আমি ইসলাম কবুল করছি? একজন করে বাসায় গিয়ে 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 তিনি বলতেছেন যে তোমরা কি জানছো যে আমি ইসলাম কবুল করছি? একটু কয়দিন আগে তিনি চাচ্ছিলেন পুরো মুসলিমদেরকে মানে এই আন্দোলনটাই বন্ধ হয়ে যাক, মানে ইসলামিক আন্দোলনটা, ইসলামের দাওয়াতটা, কালিমার দাওয়াতটা বন্ধ হয়ে যাক, সমাজ বিভক্ত হয়ে যাচ্ছে তার মতে। তিনি চাচ্ছিলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকেই কি করে দেবেন, শেষ করে ফেলবেন। এখন ইসলাম কবুল করার পরে তিনি গিয়ে দরজা নক করে বলছেন যে তোমরা কি জানো যে আমি ইসলাম কবুল করেছি? এরপরে কাবা ঘরের সামনে গেলেন, কাবা ঘরের সামনে গিয়ে পুরো কুরাইশদেরকে জড়ো করে বললেন যে শোনো, তোমরা জেনে রাখো যে আমি ইসলাম কবুল করেছি, শাহিদতু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এবার কুরাইশরা তাকে মারার জন্যে 8-10 জন ঝাঁপিয়ে পড়ল। তিনি একাই সবার সাথে লড়াই করতে লাগলেন, একটু ফাইট হলো ওখানে আর কি। তখন বনু আদি গোত্রের একজন মানুষ এসে বলল, এটা সেভ করলো, আর দুজনকে আলাদা করে দিল, হয় না, থাক দরকার নেই, আমাদের নিজেদের মধ্যে মারামারি কেন করছেন? তিনি এসে বললেন যে একজন মানুষের তো ধর্ম চেঞ্জ করার, গ্রহণ করার স্বাধীনতা আছে, তোমরা মারতেছো কেন? তো সবাই ঠান্ডা হয়ে গেল আর কি। তখন সবাই চলে যাওয়ার পরে তিনি উমর রাদিয়াল্লাহু আনহুকে বলছেন যে আফালা কুনতা কাতামত, তুমি কি চুপ করে থাকতে পারতা না? ইসলাম কবুল করেছো ভালো কথা, হকটা জেনেছো ভালো কথা, তো চুপ করে থাকতে তো পারতা। এইভাবে কাবা ঘরের সামনে এসে সবার সামনে জাহির করা, এলান করা, এই যে ঝামেলা হয়ে গেল, সবাই জেনে ফেললো, মারামারি হলো। এখন তখন উমর রাদিয়াল্লাহু আনহু বলেছিলেন যে আল্লাহর কসম করে বলছি, লা উফাররিকান্নাল হাক্কা মিনাল বাতিল কামা ফাররাকাল্লাহু বাইনাল লাইলি ওয়ান নাহার। তিনি বলছেন যে আমি অবশ্যই মিথ্যা থেকে সত্যকে আলাদা করে দিব, যেভাবে আল্লাহ রাব্বুল আলামিন রাত থেকে দিনকে আলাদা করে দেন। এরপরে তার নাম হয়েছে আল ফারুক, মানে পার্থক্যকারী। তো এইটা সাহসের নমুনা। এরকম প্রত্যেক যুবককে সাহসী হতে হবে যারা দিন কায়েম করতে চান, যারা প্রতিষ্ঠা হোক এটা স্বপ্ন দেখি। এটা হলো 2 নম্বর। 1 নম্বর বলেছিলাম যোগ্যতা, ইলমি যোগ্যতা, 2 নম্বর হচ্ছে সাহস, 3 নম্বর হচ্ছে দাওয়া। যোগ্যতা এবং সাহস হাসিল করার পরে আমাদেরকে সবাইকে দাওয়া দিতে হবে, সবাইকেই দিতে হবে। আমাদের জ্ঞান অনুযায়ী সবাই আমরা কি করব? দাওয়াতের কাজ করব, সৎ কাজে আদেশ করব, অসৎ কাজে নিষেধ করব। এটা নিয়ে ইনশাল্লাহ পরে আরও লম্বা কথা হবে। মূল কথাটা বললাম, দাওয়া দিতে হবে, সৎ কাজে আদেশ করব, অসৎ কাজে নিষেধ করব। যে বিষয় আমার জানা নাই সেটা নিয়ে কথা বলবো না, যে বিষয় আমি জানি অবশ্যই দাওয়াত দিব, এবং দাওয়াত দেওয়াটাকে নিজের উপর ফরজ মনে করব। ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবর কুনতুম খায়রা উম্মাহ উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। এটা আমাদের কাজ। ওয়া তু'মিনুনা বিল্লাহ। এরকম আর বহু আয়াত আছে। ওই যে একটু আগে এশার নামাজে তেলাওয়াত হলো কি, ওয়া মান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহ ওয়া আমিলা সালিহান ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন। তো এগুলো আমাদের কাজ, দাওয়াতের কাজ সবাইকে করতে হবে। 4 নম্বর হচ্ছে আমাদেরকে জামাআবদ্ধ হতে হবে। কি হতে হবে? জামাআবদ্ধ হতে হবে। জামা মানে আবার কোনো একটা ছোট্ট দল তৈরি করা, ফেরকা না। জামা মানে একটা প্ল্যাটফর্ম গঠন করা, ঐক্যবদ্ধ হওয়া, এবং যারা আহলুস সুন্নাহ ওয়াল জামায়াতের অনুসারী, আকীদার সাথে মিল আছে, আমল ঠিক আছে, সব ঠিক আছে, সবাইকে নিজের ভাই মনে করা, এবং আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েম হবে এই উদ্দেশ্যে একসাথে কাজ করা, এবং যারা কাজ করছে তাদের ভালো কাজগুলোকে স্বীকৃতি দেওয়া, যদি ভুল কিছু হয় সেটার ইসলাহের চেষ্টা করা, তাদের সাথে কোনো রকমের দ্বন্দ্বে না যাওয়া আর কি। জামাবদ্ধ হওয়া মানে আমাদের একসাথে থাকা, ঐক্যবদ্ধ হওয়া, এবং সেটা একটা, আপনারা তো চিন্তা করেন বড় করে একটা দল হবে বাংলাদেশে, এরকম না। এটা এক পর্যায়ে হতে পারে, যদি এখন সেটা নাও থাকে তাও তবুও প্রত্যেকটা জায়গায়, প্রত্যেকটা জেলায়, থানায়, গ্রামে, ইউনিয়নে, প্রত্যেকটা জায়গায় ছোট ছোট করে কাফেলা থাকতে পারে, দাওয়াতি কাফেলা, যেটাকে ছোট পরিসর আমরা জামা বলছি, ছোট পরিসরে।
যেমন তাবলিগ জামাত একটা ছোট পরিসরে একটা তো জামা, রাজনৈতিকভাবে কিছু ভাই চেষ্টা করেন, তাদেরও একটা জামা আছে। তো এগুলো ছোট ছোট জামা, কিন্তু বড় পরিসরে জামা তো আপনি একদিনে পাবেন না, হুট করে হবে হবে না। এই জন্যে আগে আস্তে আস্তে ছোট ছোট পরিসরে প্রত্যেকটা জায়গায়, বিভিন্ন জায়গা থেকে ভাইরা আসছেন, যে প্রত্যেকের এলাকায় এলাকায় গ্রামে গ্রামে একটা করে ছোট ছোট করে কাফেলাবদ্ধ হওয়া উচিত, সংগঠনের স্রোতে আর কি, সংগঠিত হওয়া, এবং সেটা ওলামা গ্রামদের সাথে মাশওয়ারা করা, পরামর্শ করা, এবং দিনের বেসিক বিষয়গুলো নিজেরা জানা, যোগ্য মানুষদেরকে নেওয়া, মাশওয়ারা করে কাজ করা। হ্যাঁ, তারপরে যারা কাজ করেছেন দীর্ঘদিন তাদের সাথে অভিজ্ঞতা শেয়ার করা, এবং যে কাজগুলো করতে এখন কোনো বাধা নাই, সহজে করা যায় দিনের কাজ, সেই কাজগুলো আঞ্জাম দেওয়া। তাহলে কাজের গতি বাড়বে না? কাজের গতি বাড়বে, একসাথে থাকা হবে। পরে আস্তে আস্তে দেখা যাবে, একটা সময় আসবে ইনশাল্লাহ, যে আল্লাহ রাব্বুল আলামিন দিলগুলোকে জুড়ে দিবেন, আসহাবুল কাহাফের মতো। আসহাবুল কাহাফের কেউ কাউকে অত ভালো করে চিনতও না, অনেকে গাছের নিচে গিয়ে তারা বসেছিল আর কি, আদর্শ মিল ছিল, তারা ওখানে গিয়ে বসেছিলেন। তাদের আদর্শ কোন জায়গায় মিল ছিল? তারা আল্লাহর সাথে কাউকে শরিক করবেন না, মূর্তি পূজা করবেন না, দাকিয়ানুস বাদশার আনুগত্য করবে না তারা। সেখানে বাস আল্লাহ পাক ওয়া রাবাতনা আলা কুলুবিহিম, আল্লাহ পাক বলেছেন, আল্লাহ পাক তাদের কলবের মধ্যে এই বন্ধন দিয়ে দিলেন। এইভাবেই ইনশাআল্লাহ একদিন না একদিন বাংলার জমিনে যুবকরা, তরুণরা বড় পরিসরে ঐক্যবদ্ধ হবে ইনশাআল্লাহ। জুলাইয়ে যখন মাঠে নামছেন সবাই, তখন কি সবাই প্ল্যান করে নামছিলেন? বিষয়টা অনেকটা কিছুটা হয়তো এরকম হতেও পারে। ইসলামের জন্য যারা নামবে তারা ইসলামের জন্যই নামবে, তবে ইসলামের বিপ্লবগুলো আবেগে হয় না, একটা কনস্ট্রাকটিভ প্ল্যান নিয়ে আগাতে হয় আর কি, সুদূর প্রসারী একটা প্ল্যান নিয়ে আগাতে হয়। তো জামাবদ্ধ হওয়াটা জরুরি বিষয়। আমরা নিজেরা আগে যোগ্য হই, সাহসিকতার সাথে দাওয়াতের কাজ করি, সৎ কাজে আদেশ করি, অসৎ কাজে নিষেধ করি, এবং যে যার মতো করে ছোট ছোট পরিসরে আমরা জামাবদ্ধ হওয়ার চেষ্টা করি। আর ওলামা একরামদের সাথে মশওয়ারা করে চলবো, একসাথে থাকবো। তার একসাথে থাকলে সুবিধা হচ্ছে একে অপরের সাথে আমলের প্রতিযোগিতা হবে। কোনো এক ভাই একটা কাজ করছে, সেটা দেখে আমার ভালো লাগবে, আমি সেটা করতে চাবো, কাজের স্পৃহা বাড়ে। এবং অবশ্যই একজনকে নেতা রাখতে হবে আর কি আপনার মধ্যে। সবাই নেতা হলে মুশকিল আছে, সবাই নেতা হলে আবার ওই জামা টিকে না, এটা আবার এদেশের সমস্যা। সবাই নেতা, কেউ কাউকে মানতে চায় না, মানে আলেম এক আলেম আরেক আলেমকে মানতে পারতেছে না, সেখানে আপনাকে মানবে কীভাবে? একজন আলেম ধরেন আরেকজন আলেমকে মানতে পারতেছে না, তা আপনাকে মানবে কীভাবে? এই জন্য এমন কিছু কাজ করা যেগুলো সবার জন্য উপকারী হয়, সামাজিক সোশ্যাল কাজ, যুবকদেরকে নিয়ে, শিক্ষা নিয়ে, অর্থনীতি নিয়ে, ঠিক আছে, নারী ও শিশু, ইয়েতিম প্রকল্প, মানে এমন অনেক কাজ আছে যেগুলো সব জায়গায় গ্রহণযোগ্যতা পাবে। এবং এদেশে সবচেয়ে বেশি দরকার হলো এখন ইলমি কাজ, জামাবদ্ধ হওয়া, ইসলাহের কাজগুলো, অর্থনীতির ভিত্তিগুলোকে শক্ত করা, এবং বিশ্বের প্রেক্ষাপট সব কিছু সবার সামনে উপস্থাপন করা, এবং দিন কায়েমের জন্যে নিজের সর্বস্ব বিসর্জন দেওয়ার মানসিকতা তৈরি করা। তো এক কথায় আমাদের সবাইকে জামাবদ্ধ হওয়ার ফিকির করতে হবে, চেষ্টা করতে হবে। আল্লাহ পাক আমাদের সবাইকে তৌফিক দান করেন। আর এখন বলতে পারেন যে অনেক তো দল সংগঠন বাংলাদেশে আছেই, হ্যাঁ আছে, ঠিক আছে, কিন্তু কাউন্টার প্রশ্ন যদি কেউ করে যে যারা আছে তারা সবাই কি ইসলাম বড় পরিসরে কায়েম করতে পেরেছে কিনা, উত্তর তো আসবে না। তাহলে এখনও ওই বিষয়টার ঘাটতি অবশ্যই বাংলাদেশে আছে, যেটা এখনও হয় নাই। এখনও অবশ্যই সেই বিষয়টার ঘাটতি দেশে আছে, যেহেতু দেখছি আমরা ওই পর্যায়ে যেতে পারি নাই। তো এখন যারা এক্সিস্টিং, তাদের ভালোগুলো তো আমরা অবশ্যই ভালো বলে স্বীকৃতি দিব, তাদের সাথে আমরা মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং রাখবো, মাশওয়ারা হবে, কিন্তু বিকল্প প্ল্যাটফর্মও দরকার আছে, যেগুলো সময় বুঝে, সময়ের পালস বুঝে, কখন কি করতে হবে সেগুলো বুঝে, এবং যেটা পুরোপুরি সিরাতের আদলে হবে, পুরোপুরি সিরাত এবং সুন্নতের আদলে হবে, এবং তারা প্রত্যেকে যোগ্য হবে, প্রত্যেকে, ইচ অ্যান্ড এভরিবডি যোগ্য হবে। এখানে মাথা গোনা হবে না, মাথার ভিতরের মগজকে মূল্যায়ন করা হবে। এরকম প্ল্যাটফর্মে কথা বলছি আর কি আমি।
এরকম জামার কথা বলছি যে মাথা সংখ্যা গোনা হবে না, খালি সংখ্যা এখানে বড় বিষয় না। বড় বিষয় হচ্ছে সে ব্যক্তির কলব এবং মস্তিষ্ক, তার হৃদয়ের অবস্থা কি এবং তার মাথার অবস্থা কি, আর তার ভিতরে কি আছে। এরকম ডিনামাইট জামা কিন্তু বাংলাদেশে আসলে খুব একটা নাই। হ্যাঁ, ইচ অ্যান্ড এভরিবডির মধ্যে ওই জজবা, কলব পরিচ্ছন্ন, প্রতিভাবান, এরকম জামা তৈরি করা খুব সহজ কাজও না, কঠিন। আমরা তো চাই যে একটা দল খুলি, লাখ লাখ মানুষ ফর্ম ফিল আপ করুক, ব্যাস এটা দিন কায়েম হয়ে যাবে আর কি। আদতে হয়েছে কি এভাবে? হয় নাই। ইসলামের ইতিহাসেও ওই দেখবেন অল্প অল্প কিছু মানুষকে নিয়েই বড় বড় যুদ্ধ হয়েছে আর কি, এবং বড় বড় বিজয়গুলো এসেছে। জামাবদ্ধ হওয়াটা একটা কাজ, এটা আমি বলে দিলাম কোন ক্ষেত্রে জরুরি। এটা যারা দিন প্রতিষ্ঠা করতে চান, কারণ এটা আপনি একা একা করতে পারবেন না, ঐক্যবদ্ধ হতেই হবে। কাদেরকে নিয়ে হব? যারা ঐক্যবদ্ধ হতে চায়, সেই মেজাজ রাখে, সেই সেভাবে যোগ্য এবং সেই স্বপ্ন দেখে। অন্যরা কে কি করলো, কার ভালো হলো কার খারাপ হলো সেটা নিয়ে আলোচনাও করার দরকার নাই। স্বপ্নবাজ মানুষরা স্বপ্ন সামনে রেখে তাদের মতো করে আগাক। এটা কে করবে, কবে করবে, কাদের ধারা হবে সেটা আল্লাহ ভালো জানেন। এখন যারা যারা কাজ করছে তাদেরকে আমরা সাধুবাদ জানাবো, এবং যারা নতুন করে প্ল্যাটফর্ম করতে চায় আমি সেটাকেও সাধুবাদ জানাবো। হ্যাঁ, এবং যারা যারা সংগঠন বুঝেন, দেশের প্রত্যন্ত অঞ্চল থেকে শুরু করে সমস্ত জায়গায় ঐক্যবদ্ধ হওয়ার মতো ক্যাপাবিলিটি যাদের আছে, এক কথা চেন অফ কমান্ড যারা ফলো করতে পারেন, এই জামাটা ইনশাআল্লাহ সামনে ভালো করবে, যদি করতে পারে তারা কেউ। ঠিক আছে, সেটা অবশ্যই ঠিক সঠিক উসুলে হতে হবে, একদম সিরাতের আদলে। ওটা বুঝে ফেলবেন কি বলতে যাচ্ছি যখন আপনি যোগ্যতার লেভেলটা পার করবেন, ইলমের যোগ্যতা, তখন আপনি নিজেই বুঝে ফেলবেন যে আসলে আমার কী করা উচিত। তো যোগ্যতা, সাহস, দাওয়া এবং জামাবদ্ধ হওয়ার সাথে আজকের শেষ পয়েন্ট হচ্ছে আনুগত্য করা। আনুগত্য করা এবং ধারাবাহিকতা বজায় রাখা। আনুগত্য করা এবং ধারাবাহিকতা বজায় রাখা। যারা দিন প্রতিষ্ঠা করতে আমরা চাই, কাজ করতে চাই, আমাদেরকে আনুগত্য করতে হবে যোগ্যদের। আনুগত্য ছাড়া এখানে দিন কায়েম করতে পারবেন না আপনি। সবাই নেতা হয়ে গেলে হবে না, মশওয়ারা করতে হবে, মশওয়ারা করে সিদ্ধান্ত নিতে হবে, সবার মতকে প্রাধান্য দিতে হবে, মত প্রকাশের স্বাধীনতা দিতে হবে, এরপরে মশওয়ারা করে যেটা সিদ্ধান্ত সেটার উপরে থাকতে হবে। আনুগত্য করুন। এই আনুগত্য আমাদের অনেক মানুষের মধ্যেই নাই, যাদের করার কথা তাদের মধ্যেই নাই। কেউ কারো আনুগত্য করতে চায় না, সবাই মনে করে যে আমি সব বুঝি, আমি অন্যের আনুগত্য করবো কেন। আনুগত্যহীনতার কারণে অনেক বড় বড় প্ল্যাটফর্মগুলোও ঝরে পড়ে গেছে, ভেঙে গেছে, অভ্যন্তরীণ তারা ফাটল সৃষ্টি হয়ে গেছে, এক দল থেকে 4-5টা দল হয়ে গেছে, হয় নাই? আনুগত্যের স্বভাবটা সবচেয়ে আগে জরুরি, এটা আনুগত্য থাকতে হবে। আল্লাহর জন্য আনুগত্য, যে কাজটা কোরআন সুন্নাহর মাফিক হচ্ছে সেখানে আনুগত্য করতে হবে। যদি ভুল কিছু করে দায়িত্বশীল বা কেউ, সেক্ষেত্রে ইসলাহ করতে হবে, সংশোধন করতে হবে। ঝগড়াঝাটি করে সব ধ্বংস করে দেওয়া যাবে না আর কি। খুব কঠিন কাজ, দিন কায়েমের কাজ, বড় পরিসরে দিনকে বিজয় করার যে কাজটা, এই কাজটা এত সহজ না, অনেক কঠিন কাজ। আপনারা খালি খেয়াল করে দেখেন, সেকুলাররা, বামপন্থীরা, ডেমোক্রেটিকরা, তারা ওদের কাজে কত বেশি আনুগত্য প্রদর্শন করে। ওদের তো ওই আন্দোলনে তো কোনো পরকালীন উদ্দেশ্যই নাই। তারপরেও কোনো নেতা যদি রাস্তায় নামে, ওই নেতার গাড়ির টায়ারের পাশে এরা যেভাবে তাওয়াফ করে, ঘুরপাক খায়, আত্মপ্রদর্শনীতে লিপ্ত হয়, মনে হয় যেন তারা এদের ইবাদত করতেছে, মনে হয় যেন তারা এদের ইবাদত করতেছে। তার চোখে একটু ভালো হইতে হবে। অথচ ওদের পরকালীন কোনো কনসেপ্ট নাই, এই মুভমেন্টের পরকালীন কোনো গোল নাই। গোল একটাই, ক্ষমতা দখল কর। আর যেখানে আপনি ইসলাম কায়েম করতে যাচ্ছেন, সেখানে কি পরিমাণ আনুগত্য দরকার আমিরের বা নেতৃস্থানীয়দের, এটা বুঝলেই ভালো, না বুঝলে আর আপনার দ্বারা হবে না কিছু। যারা বুঝবে না ওদের দ্বারা আসলে কিছু হবে না। তো আনুগত্য এবং ধারাবাহিকতা এগুলো বজায় রাখলে পরে আশা করা যায় যে আস্তে আস্তে আমরা বড় পরিসরে যেতে পারব। তো আজকে আমরা আলোচনা করলাম মাত্র 2টা পয়েন্ট থেকে। একটা পয়েন্ট ছিল যে আমরা সবাই চাই নিজে জান্নাতি হতে, জাহান্নাম থেকে বাঁচতে।
এটার জন্য বহুত কাজ আছে, তার মধ্যে আমরা আজকে 5টা কাজের কথা বলেছি। একটা নম্বর হলো সালাতের এহতেমাম করা, 2 নম্বর ছিল কোরআন তেলাওয়াতের এহতেমাম করা, 3 নম্বর মামুলাত এবং জিকির আজগার যেগুলো আছে এগুলোকে গুরুত্বের সাথে আদায় করা, 4 নম্বর দোয়া, বেশি বেশি দোয়া করা, দিনের একটা অংশে অন্তত পক্ষে আল্লাহ পাকের কাছে দোয়া করা, মোনাজাত করা, কান্নাকাটি করার চেষ্টা করা। আর 5 নম্বর হচ্ছে মুহাসাবা, আমি আজকে সারাদিনে কি করলাম, ভালো হলে কি আলহামদুলিল্লাহ, যদি খারাপ হয়ে যায় তাহলে আস্তাগফিরুল্লাহ। আর আমাদের একটা স্বপ্ন হলো আমরা সবাই চাই নিজে জান্নাতি হব এবং দ্বীন ইসলাম আল্লাহর জমিনে কায়েম হবে। তো কায়েম করার জন্য সবার আগে কী লাগবে? যোগ্যতা, ইলমি যোগ্যতা। 2 নম্বর লাগবে সাহস। 3 নম্বর দাওয়াত, মানে সৎ কাজে আদেশ করা, অসৎ কাজে নিষেধ করা। 4 নম্বর ঐক্যবদ্ধ হওয়া, জামাবদ্ধ হওয়া মানে ঐক্যবদ্ধ হওয়া। জামাবদ্ধ বললে আবার এটা ওই পলিটিক্যাল পরিভাষায় নিয়ে যেতে পারে আর কি, জামাত ইসলাম এর নতুন ভার্সন এগুলা, ঠিক আছে। তো জামা শব্দটা তো আরবি শব্দ, মানে একটা ঐক্য। তো বাংলায় বলবেন ঐক্যবদ্ধ হতে হবে, ঠিক আছে, তাহলে আর কোনো কথা নাই। আমাদেরকে ইসলামের স্বার্থে, দিন কায়েমের স্বার্থে ঐক্যবদ্ধ হতে হবে। বড় বড় প্ল্যাটফর্মগুলো ঐক্যবদ্ধ হতে হবে, এটা যেমন একটা সুরত। যদি বড় বড় প্ল্যাটফর্মগুলো একে অপরের সাথে ঐক্যবদ্ধ না হয় তাহলে আল্লাহ পাক তো কারো মুখোপেক্ষী না। আল্লাহ চাইলে আরও নতুন প্ল্যাটফর্ম জন্ম দিতে পারেন। যেহেতু আমরা দেখছি যে বহু প্ল্যাটফর্ম বিভক্ত এবং কেউই সেই গোলে এখন পর্যন্ত যেতে পারেন নাই, যারা যাওয়ার চেষ্টা করছেন অনেকে সুরত ঠিক নাই, তরিকা ঠিক নাই, সেখানে বিকল্প প্ল্যাটফর্ম কেন দরকার না? অবশ্যই দরকার, এবং সেটা ছোট ছোট করে গড়ে উঠতে থাকুক। আল্লাহ চাইলে বড় পরিসরে আল্লাহ নিয়ে যাবেন, কারণ কাজ করার অধিকার সবার আছে, যারা যোগ্য। আর যাকে আল্লাহ কবুল করবেন, যে মেহনত করবে, সেই সাফল্য অর্জন করবে। নাম দিয়ে আর কি যায় আসে? একটা নাম দিয়েছে, ধরো একটা নাম দিলাম খুব সুন্দর, এবং সেই সংগঠনের 50 বছরের হিস্ট্রি আছে, এর মানে এই না যে এই সংগঠনই দিন কায়েম করতে পারবে। আর এই যে জুলাই হলো, নতুন নতুন কত নাম উঠে আসলো। জুলাই হওয়ার আগে তো বাংলাদেশে অনেক সংগঠন ছিল কি না? তো ওই প্ল্যাটফর্মগুলো তো এটা স্টার্ট করতে পারে নাই। আপনারা করেছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, তারপর ওখান থেকে শুরু হলো। ওটার নাম আগে কে জানতো? আপনারাই বলেন, 2 বছর আগে কে জানতো যে এমন কোনো নাম আসবে, আর এই নামে একটা সংগঠন হবে, একটা আন্দোলন হবে, তারপরে সবাই আসবে, জড়ো হবে এবং ফ্যাসিস্টের পতন হবে? কে জানতো? কেউ জানতো? এইরকমই তা আমরা কেন মনে করি যে যেগুলো আছে এগুলো দিয়েই সব হবে? আর কি হচ্ছে এটা তো আমাদের সামনে স্পষ্ট। ব্যালটে তাওয়াফ হচ্ছে খালি, আর এক তাগুতের দাসত্ব, ওই তাগুত চলে গেলে আর এক তাগুতের দাসত্ব, এই তো চলতেছে। অবাক হয়ে গেলাম এই বিষয়টা দেখে বাংলাদেশে এবার, যে 18 বছরের জুলুম থেকে শিক্ষা নেওয়া হলো না, আবার ঘুরে ফিরে তাগুতের আনুগত্য শুরু হলো, দাসত্ব শুরু হলো, হাত উঁচু করে দেওয়া শুরু হলো, সাপোর্ট করা শুরু হলো। এবার তাদের সব পাপের ভাগিদার নেবেন, সাপোর্ট তো দিয়েছেন। যদি কেউ পাপ করে, এখন অন্যায় করে, জুলুম করে, এই জুলুমের ভাগিদার তো আপনাকেও নিতে হবে। দাড়ি টুপি নিয়ে তো আপনি সাপোর্ট করছেন তাকে, সব ঢুকে গেল ভিতরে। নিজের গায়রত, ব্যক্তিত্ব, স্বতন্ত্রতা সব বিসর্জন দিয়ে গোলালু হয়ে গেল। এই জন্যে ব্রিটিশ বিরোধী আন্দোলনের পর থেকে এখন পর্যন্ত আমরা ওলামায়ে আমরা ক্ষমতা যেতে পারি নাই, শুধুমাত্র আমাদের সাহসিকতার ঘাটতির কারণে, হ্যাঁ, আমাদের গায়রত বিসর্জন দেওয়ার কারণে, এবং জান দিব না, 70 বছর বেঁচে থাকবো আর মসজিদের খেদমত করব, এই চিন্তার কারণে জান আমি দিব না, 70 বছর আমি বেঁচে থাকবো এবং মসজিদ মাদ্রাসার খেদমত করব। আমাদের কাজ হচ্ছে সব মহলে দাওয়াতের কাজ করা, কাউকে আন্ডারস্টিমেট করা না। আবু জেহেলও যদি সামনে দাঁড়ায়, তাকে দাওয়াত দিতে হবে, তাকে তেল মারতে হবে না, তাকে দাওয়াত দিতে হবে। কথাটা আমার কথা একদম স্পষ্ট হয়। এখানে প্রশাসন হোক, ডিজিএফআই, র্যাব, পুলিশ, আর্মি, আপনার রাজনৈতিক নেতৃবৃন্দ, বিএনপি বলেন, আওয়ামী লীগ বলেন, জাতীয় পার্টি বলেন, এনসিপি বলেন, যে আসুক, ইসলামের দাওয়াতটা দিবেন তাদেরকে। শরিয়ার দাওয়াত, খিলাফার দাওয়াত, ইমারার দাওয়াত, সিরাতের দাওয়াত, তাওহীদের দাওয়াত, এগুলো আল্লাহ পাক চাইলে তাদের হাতে হবে। তারা যদি কবুল করে, তাদের হাতেই হয়ে যাবে। তখন তো ওখানে আপনার কোনো কনফ্লিক্টের দরকারই নাই।
দাওয়াতের মধ্য দিয়েই দিন কায়েম হয়ে গেছে আলহামদুলিল্লাহ। এবং কাজ তো হচ্ছে। তারা সরাসরি অনেকে শরীয়তের কথা, শরিয়া কায়েম করবে এগুলো বলতে পারছেন না, কিন্তু অনেকে তো ইনসাফ কায়েম করার কথা বলছেন এবং অনেকে চেষ্টা তো করছেন, নিজে করছেন না, চেষ্টা করছেন না। এই যে একটা জেনারেশন চেঞ্জ হচ্ছে, হলো তো কিছু, এরকম করে আরও 10 বছর চেষ্টা করেন, আবার চেঞ্জ হবে ইনশাল্লাহ। একদিনে তো হবে না এই ফলাফল। তাই সবাইকে দাওয়াত দিতে হবে, কাউকে আমরা তেল দিব না। সম্মানীকে সম্মান দিব। সম্মানীকে কি দেব? সম্মানীকে সম্মান দিতে হয়। আবু সুফিয়ান রাদিয়াল্লাহু আনহু ইসলাম কবুল করেছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি তাকে তাড়িয়ে দিয়েছেন? বলেছেন যে আবু সুফিয়ানের ঘরে কেউ আশ্রয় নিলে সে নিরাপদ, তাকে সম্মান দেওয়া হয়েছে। পরবর্তীতে তার বড় ভূমিকা ছিল ইসলাম বিজয়ের ইয়ারমুকের যুদ্ধে। সম্মানী ব্যক্তিকে সম্মান দিতে হবে। চাটুকারিতা, দাসত্ব, তেল মারা, তেলবাজি, এইসব না। এইগুলো করে করে আমরা আমাদের অবস্থান হারিয়ে ফেলেছি। এবং আপনাকে তারা জাস্ট ওই মাথা গুনে আর কিছু না। তারা জানে যে কতটুকু কি করতে পারবেন আপনারা। কিছুদিন হাউকাউ হবে, তারপর শেষ। তা আল্লাহ পাক আমরা সবাইকে আল্লাহর সাথে ইনসাফ করার তৌফিক দান করেন, দ্বীনের সাথে ইনসাফ করার তৌফিক দান করেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাত এবং সুন্নতের সাথে ইনসাফ করার তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সবাই দোয়া পড়েন, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।